জাতীয় তাঁত দিবস উপলক্ষে রাজধানী আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে এক বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাজ্যে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রচার প্রসার এবং স্থানীয় তাঁতিদের উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে তাঁত হস্তশিল্প ও রেশম চাষ অধিকর্তার কার্যালয়ের ডাইরেক্টর অজিত শুক্ল দাস উপস্থিত থেকে রাজ্যের তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্য দিতে গিয়ে ডাইরেক্টর অজিত দাস বলেন, তাঁত শিল্প কেবল একটি ঐতিহ্যবাহী পেশা নয়, এটি রাজ্যের সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা সহ অন্যান্য হস্তচালিত বস্ত্র সামগ্রীকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে সরকার নানা টেকসই পদক্ষেপ গ্রহণ করেছে। যুব সমাজ ও নতুন উদ্যোক্তাদের এই সম্ভাবনাময় ক্ষেত্রে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, তাঁতিদের জন্য আর্থিক সহায়তা, আধুনিক নকশা প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ বৃদ্ধি করতে একাধিক সরকারি প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। পূর্বাশার এই প্রাঙ্গণ থেকে স্থানীয় কারিগরদের উৎপাদিত সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে সুনিশ্চিত করাই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি আজকে 7th আগস্ট, আজকের দিনটি 12th ন্যাশনাল হ্যান্ডলুম ডে। তো এই উপলক্ষে আমাদের ডিরেক্টরেট হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার এবং উইভার সার্ভিস সেন্টার এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় আজকে আমরা এই দিনটি উদযাপন করছি। সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা তাঁত শিল্পী রয়েছেন, যারা রেশম শিল্পের সাথে যুক্ত আছেন, যারা আর্টিজান আছেন, হ্যান্ডিক্রাফট সেক্টরের সাথে যুক্ত, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আজকে প্রোগ্রাম এখনই শুরু হবে এবং এই উপলক্ষে আমরা 5 দিনের এক্সপো, হ্যান্ডলুম এক্সপোর আয়োজন করেছি এবং বিকালবেলা মেলা শুরু হবে। তো এই দিনটিতে আমরা যারা উইভার রয়েছেন, যারা তাঁত শিল্পের সাথে যুক্ত বন্ধুরা রয়েছেন, আর্টিজান রয়েছেন, রেশম শিল্পের সাথে যুক্ত আছেন, সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।